চশমাটা কোথায় রাখলাম? হুম? এই সালমা, সালমা, আমার চশমা কোথায়? কোথাও তো খুঁজে পাচ্ছি না। দেখো আশেপাশেই আছে। আমি রান্নাঘরে নাস্তা রেডি করতেছি, এখন আসতে পারবো না। আরে রাখলাম কোথায়? কই, কোথাও তো নাই। হ্যাঁ, কিরে? নাও তোমার চশমা। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো পেলাম না। কোথায় ছিল? কি ভাই বাবা, তুমি যে সকালে বারান্দায় বসো, ওখানে ফুলের টবের উপর রেখে আসছো। তুই হচ্ছিস আমার এক্সট্রা দুইটা চোখ। আমার এই দুই চোখ যেটা খুঁজে পায় না, তোর দুই চোখ সেটা খুঁজে বের করে। তুমি কেন রেডি হও নাই? আজকে কিন্তু অফিসে যেতে হবে। আচ্ছা বাবা, তুই আমার এত খবর খেয়াল রাখিস কেন বল? এই যে বলে না বাবা, বাবা তো ছেলের খেয়াল রাখবেই। ঠিকই। আর সেই ছেলে যদি হয় 60 বছরের বৃদ্ধ, না? 60 বছরের বৃদ্ধ কি দেখতে পাচ্ছে এখন? হ্যাঁ, চার চোখ দিয়ে দেখতে পাচ্ছে। চলো চলো। জানিস আসিফ, মনে হয় যে এই সেদিন চাকরি নিলাম। আমি যখন চাকরি নিলাম তখন আমি ব্যাচেলর, তোর মতোই যুবক। দেখতে দেখতে দেখ কতগুলো বছর চলে গেল, অবসরে চলে গেলাম। আজকে আমি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে যাচ্ছি। হ্যাঁ, সময় কত দ্রুত যায়, তাই না? হ্যাঁ কাকা, আমার তো মনে হলো আমি সেদিন আসি ঢাকায়, অথচ 3 বছর হয়ে গেছে। হুম, নাজমুল, মোনালিসা দেখতে দেখতে বড় হয়ে গেল, ওদের বিয়ে দিলাম, ওরা এখন সংসার করে। খুব মনে পড়ছে আজ সেই সমস্ত দিনের কথা। কাকা তুমি মন খারাপ করবে না, আজকে তো তোমার আনন্দের দিন। তুমি এত বছর যে ব্যাংকে চাকরি করছো, এখানে তোমার এত সম্মান, সবাই তোমার এত ভালোবাসে, সেই চাকরিটা তুমি সম্মানের সহিত শেষ করছো। এত কঠিন একটা কাজ। হ্যাঁ, তা শেষ করেছি রে। কোনোদিন 1 মিনিট দেরি করে অফিসে যাই না। ঝড় বৃষ্টি যাই হোক, এই ফজলুল হক সঠিক সময়ে অফিসে উপস্থিত। আচ্ছা, নাজুল ভাইয়ের মল্লিক সাহেব কাছে আসবে? না, ফোনে তো কথা হয়েছে, আসবে কিনা জানি না। আর তো ব্যস্ত ওরা। নাজমুল তো সবসময় আসতে চায়, ওর অফিস তো অনেক দূরে, এই জন্য আলাদা বাসাও নিচ্ছে। কাকা আমি তো জানি নাজুল ভাইয়ের এই বাড়িতে আসবে না, মনটা পোড়ায়। ওরাবে না। আমার নাজমুল তো লাখে একটা না, আমার নাজমুল কোটিতে একটা। এই রাস্তাঘাট বাড়িঘর সব পরিবর্তন হয়ে গেল, শুধু স্মৃতির কোনো পরিবর্তন নেই। জানেন ফজলুল সাহেব, আমার মনটা সেদিন থেকে খারাপ হয়ে গেছে, যেদিন থেকে আপনি এখান থেকে চলে গেছেন। আমারও খুব খারাপ লাগে স্যার। আসলে অনেক দিনের অভ্যাস তো, সকাল 9টা বাজলেই মনে হয় যে ব্যাংকে চলে আসি। আমি জীবনে এমন মানুষ খুব কমই দেখেছি যারা কাজের প্রতি এত ডেডিকেটেড। আপনিও খুব ভালো মানুষ স্যার। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আপনার পরিবারকে সহি সালামতে যেন রাখেন। আচ্ছা, উনি তো আপনার ভাতিজা। জি স্যার। তো কি করছেন আপনি? আমি ফিজিক্স অনার্স করছি। খুব ভালো। ফজলুল সাহেব, আপনার ছেলের কি খবর? স্যার ও ভালো আছে, ও একটা প্রাইভেট ফার্মে জয়েন করেছে। ওই ভালো চাকরি, ভালো বেতন। তো অফিসটা বাসা থেকে অনেক দূরে, তো আলাদা বাসা নিয়ে থাকে। ভালো আছে। আপনার চেক রেডি আছে, আপনি অ্যাকাউন্টস থেকে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ স্যার। আর আমার একটা আবদার ছিল, না মানে কিভাবে বলি। কাকা কি বুঝো নাই, আমার মনে হয় ম্যানেজার সাহেব তোমার হাতের বিরিয়ানি খাওয়ার কথা বলছে। একদম ঠিক ফজলুল সাহেব, আমি যতটা না আপনাকে দেখে অবাক হয়েছি, তার চেয়ে সেদিন বেশি অবাক হয়েছিলাম আপনার হাতের বিরিয়ানি খেয়ে। আমাকে একটা কথা বলুন তো, আপনি এই বিরিয়ানির রেসিপিটা কোথা থেকে শিখেছেন? এইটা স্যার আমার দাদির হাতের রেসিপি। আমার বয়স যখন ধরেন 15 বছরের মতো, তখন আমার দাদির কাছ থেকে আমি রান্নাটা শিখেছিলাম। আল্লাহ আপনার দাদিকে ব্যস্ত নসিব করুক। তবে আপনাকে কিন্তু আজকে একটা কথা দিয়ে যেতে হবে, আপনি কবে আমাদের সবাইকে খাওয়াবেন? খাও স্যার, খুব শীঘ্রই খাও।
হ্যালো, তোমরা কোথায় আছো? আমি তো ব্যাংকে। ও আচ্ছা আচ্ছা, শোনো, আসার পথে কিন্তু বাজার করে নিয়ে এসো। নাজমুল আর মোনালিসা আসবে, আমাকে ফোন করে বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোন, ওই নাজমুল আর মোনালিসা আসতেছে। কথা তো ভালো কথা, রুটি আছে। তাহলে আজকে স্যার উঠি। জি, ভালো থাকবেন। আসসালাম। কাকার বিরিয়ানি খানটাই আলাদা। তোমরা এখন আছো না, তাই কাকা রান্না করে দাও। তাই নাকি? আজকে ব্যাংকে গেছিলাম, সেখানেও সবাই কাকার বিরিয়ানি বায়না করছে। বাবার বিরিয়ানি এত মজা হওয়ার কারণটা কি তোরা বলতে পারবি? পারবি না। কারণটা হচ্ছে বাবা যখন বিরিয়ানি রান্না করতে যায় তখন তার মাথায় একটা চিন্তাই থাকে যে তার ছেলে মেয়েরা খাবে। এই জন্য বিরিয়ানির মশলার সাথে বাবার মনে যত মায়া ভালোবাসা সব মিশিয়ে দেয়, আর এই জন্য তো স্বাদ হয়। বাহ, খুব সুন্দর একটা অ্যানালাইসিস করলো। হ্যাঁ, অনেকদিন পর রান্না করলাম, কেমন হচ্ছে আল্লাহ জানে। ওই যে কথা আছে না, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমার তো অনেক দিনের প্র্যাকটিস নাই, তাই না? তোমাকে তো কতবার বলেছি বাবা, তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো। তোমার জামাইও তো কতবার বলে তোমাদের যেতে, কিন্তু তোমরা দুজন তো বাসা থেকে এক পাও বের হও। বাবা মনে হলো যে অমৃত মুখে দিলাম। দারুণ দারুণ। তো দাদির দোয়া আছে না, সেই জন্য তাতে ভালো লাগে। একদমই ঠিক। আমি না ওই জামাই বাবা যে বৌমার জন্য দিয়ে দিব, ঠিক আছে? তা তো অবশ্যই মা, আমি একা বাবার এই বিরিয়ানি খেয়ে গিয়েছি শুনলে তোমার জামাই আমাকে বাসায় ঢুকতে দিবে না। সত্যি। বাবা, হ্যাঁ অপারেটর ফান্ডে টাকা তুলে আসো। হ্যাঁ, বাবা আমার কাছে টাকা দরকার, মানে আমি একটা নতুন ব্যবসার প্ল্যান করছি। তুমি তো ব্যবসার প্ল্যান করেছো, আর তোমাদের জামাই ব্যবসা অর্ধেক খুলে বসে আছে। তার যে একজন পার্টনার ছিল না বাবা, সে তো বিদেশ চলে গিয়েছে, এখন পুঁজি অর্ধেক হয়ে গিয়েছে। এখন তো তোমার জামাইয়েরও টাকা লাগবে মা। আরে সমস্যা কি, বাবা তো টাকা তুলে আনছে, আমরা দুজন ভাগ করে নেবো ব্যাস। সত্যি ভাইয়া, বাবা একদম সময় মতো টাকাটা তুলে এনেছে। আচ্ছা, তোরা আজকে থাকবি তো? বাবা যেতে হবে তো, তোমাদের বৌমা একা না, তার মধ্যে আবার অসুস্থ, না তো নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, খেয়ে দিয়ে রেস্ট নে, তারপরে বিকেলে বেলা যাস নাকি? তা তো অবশ্যই, খেয়ে দিয়ে তোমার আর মার সাথে গল্প না করে গেলে কিছুই হজম হবে না। কি হলো, ডেকেছো কেন? ও শোনো, ওই তোমার সাথে একটা ব্যাপারে একটু শেয়ার করতে চাইছিলাম। বলো। তোমার তো শরীরটা ভালো যাচ্ছে না, তাই না? মানে ওই ডায়াবেটিস, প্রেশার, আরো কত কি, তাই না? তাতে কি হয়েছে? না মানে বলতে চাচ্ছিলাম কি, ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তোদেরকে ভাগ করে দেবো, চিকিৎসার জন্য কিছু টাকা রেখে দিলে ভালো হতো না? ধুর, তুমি এত চিন্তা করো না তো, আমাদের তো জমানো টাকা কিছু আছেই। আর তুমি শুনলে না, নাজমুল মোনালিসা দুজনেই খুব সমস্যায় আছে, টাকাটা ওদের দরকার। না তা তো শুনলাম, ওদের সমস্যার কথা শুনলে তো মনে হয় যে আরো টাকা জোগাড় করে ওদেরকে দিয়ে দিই। তাহলে সমস্যা কি, তুমি টাকাটা দিয়ে দাও। তাছাড়া বাবা মা অসুস্থ হলে সন্তানরা কি চুপচাপ বসে থাকবে নাকি? না তা তো থাকবে না। আর আমার ছেলে মেয়েদের তো আমি চিনি, ওরা তো মা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, তাই না? সেইটাই তো, তাহলে আর সমস্যা কি? চলো তো, ওর অপেক্ষা করছে, টাকাটা দিয়েও দেখে দোয়া করে দাও। আচ্ছা চলো চলো। বৌমার জামাইকে নিয়ে আসলে তো ওরা একটা রাত আমাদের সাথে থাকতে পারে। কিন্তু ওরা কি করবে বলো, ওদেরকে সবকিছু দেবে। এই যে তোরা তখন থাকলে বেশ ভালোই লাগলো, বাড়িটা ভরা ভরা লাগলো। আবার চলে যাবেই, বাড়ি খালি হয়ে যাবে। আসবো তো বাবা আবার। ও বাবা, ভালো কথা মনে করছো। আসলে বাড়িটা তো কিছুদিন পর খালি করতেই হচ্ছে। কেন?
ও বাবা, ভাইয়া আমাকে বলেছিল কিন্তু আমি তো তোমাদের বলতে ভুলে গেছি। আমরা দুজন ঠিক করেছি আমরা বাড়িটা একটা ডেভেলপার কোম্পানির কাছে দিয়ে দিব। আর তাছাড়া বাড়ির মডেলটাও তো পুরনো হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি সবকিছু ওকে করে তারপর তোমার সাথে ফাইনালি বসবো। আরেকটা বিষয়, এই যে আসিফ এখনো এখানে থাকে কেন? মানে না মানে ও তো আসলে হোস্টেলে সিট না পেয়ে এখানে থাকতে আসলো। 3 বছর হয়ে গেল এখনো সিট পাইনি। কি রে আসিফ, সিট পাস নাই? আসিফ আমার সাথে থাকে, আমার ভালো লাগে। ও না, ভালো লাগলে ভালো লাগলে তো আর কিছু করার নেই, থাকুক। তবে 2 দিন পর তো বাড়িটা ভাঙাই লাগবে, তখন তোমরা দুজন আমাদের সাথে থাকবা। তখন তোর এমনিতেই বাইরে থাকতে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমি তো বাইরে যেতেই চাই, কাকা কাকি আমাকে আটকে রাখছে। আরে ভাইয়া, নিজের তো একটু চেষ্টা থাকা লাগবে, তাই না? এই শহরে টিকে থাকতে হলে আরাম আয়েশ এগুলো বাদ দিতে হবে। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। আমরা তো উঠি। ও তাহলে আসি এখন। আচ্ছা, শোন, ওই যে ওইটা হলো জামাই বাবাজি, আচ্ছা এইটা বৌমাকে দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে, আসি মা। ঠিক আছে, আসি মা। হ্যাঁ ঠিক আছে বাবা গেলাম, ভালো থেকো। নিজেদের দিকে খেয়াল রাখিস কিন্তু। আচ্ছা মা। হ্যাঁ আসি মা। আসিফ শোন, জি কাকা। এদিকে শোন, ওই সন্ধ্যায় সেলিমের দোকানে যাবি, ভালো ঘি নিয়ে আসবি। ভালো ঘি ছাড়া বিরিয়ানি যাবে না। ওই ব্যাংকের লোকজনদের বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে না। জি কাকা, আমি অবশ্যই যাই। ঠিক আছে। যা। না আচ্ছা, নাজমুল কি বলে গেল আমি তো বুঝতে পারলাম না। বাড়ি ভেঙে ফেলবে, এটা কেমন কথা? 25 বছর আগে ব্যাংক লোন নিয়ে বাড়িটা করেছো, হ্যাঁ, পুরনো হয়ে গেছে। এখন ওরা যেটা ভালো মনে করবে করবে, আমরা আর কি বলবো বলো? তাছাড়া বাড়িটা বড় হলো তো ভালো। সালমা, বাড়িটা যথেষ্ট বড়। ওই হলো, ও ওই আসিফ কি করে, ঘুমিয়ে পড়েছে নাকি? না মাত্র এসেছে, সামনে পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত। সবাই যার যার কাজে ব্যস্ত, খালি আমারই কোনো কাজ নেই। অবশ্য তুমি একটা কাজ করতে পারো, রাতের বেলা মহল্লার মশা তাড়াতে পারো। কাকা, আমি ঠিক করছি, আমি মেসে চলে যাব। কে মেসে থাকবি মানে? ওই একটা মেস পাইছি, হুম, আমার বন্ধুরা থাকে ওখানে, ওইখানে গিয়ে উঠবো। কেন? একসাথে কম্পিটিশনতে পড়ালেখা করতে পারবো। এতদিন পর তোর মনে হলো যে মেসে থাকলে পড়াশোনা ভালো হবে, তাই? কাকা আসলে একটা মানুষ বাড়তি পালা খরচের ব্যাপার। আপনি রিটায়ার করছেন, এখন এই বাড়তি খরচটা তো আপনার দরকার নাই। টাকা আমার দিকে তাকা। এই যে আমি ফজলুল হক, বিএসসি পাস। কেন জানিস? কারণ তোর বাবা অশিক্ষিত, তাই। কি বলেন চাচা? হুম, তোর বাবা মানে আমার বড় ভাই মাঠে কৃষি কাজ করেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে গেছে। কেন জানিস? যাতে তার ছোট ভাই মানে আমি লেখাপড়া করতে পারি। তোর বাবা কোনোদিন গরম ভাত গরম তরকারি খেয়ে মাঠে কাজ করতে যায় নাই। সুদর্শক গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে। পান লাগছি, খুব কাচ্ছি, আরাম পাচ্ছি। গরম ভাত খেয়েছি আমি,
আমার বড় ভাই কখনো একটা ভালো লুঙ্গি, একটা ভালো জামা পরে নাই, ভালো প্যান্ট শার্ট পরেছি আমি। মাঠে কাজ করতে করতে তোর বাবার পিঠে ঘা হয়ে গেছে, আর আমি শহরে আরামায়েশে থেকেছি। আমি এইভাবে বলি নাই কাকা। নাজমুলের একটা কথায় তোর অভিমান হয়ে গেল? হ্যাঁ, আমার বড় ভাইয়ের জন্য, মানে তোর বাবার জন্য আমি আমার ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পেরেছি, আর তার ছেলেকে নিজের ছেলের জায়গায় বসাতে পারবো না? এত স্বার্থপর মনে হলো তোর কাকাকে? এই যে আমার ছেলে মেয়েরা আমার থেকে দূরে থাকে, তারপরেও আমি হাসি খুশি আনন্দে থাকি। কেন জানিস? কারণ তুই আমার সাথে থাকিস তাই। আমি কোথাও যাবো না, তোমাদের সাথে থাকবো। সাথে থাকলে তো কাজ করতে হবে। ওই যে ব্যাংকের লোক বিরিয়ানি খেতে চেয়েছে না, হ্যাঁ, তো বাজার করতে হবে না? হ্যাঁ। চল। আচ্ছা, তাহলে কয় প্যাকেট হচ্ছে তাহলে? প্যাকেট লাগতেছে 50টা। 50 প্যাকেট। 50 প্যাকেটের তাহলে মুরগি লাগবে কয় কেজি? মুরগি 18 থেকে 20 কেজি, মানে না, যদি 1 কেজির মুরগি সাইজ 13 পিস লাগবে মিনিমাম কেজির। কত কিসে? কাকি তো রান্না করেছিল, বুঝলো? সালমা, সালমা, কাকি ফোন তো অনেকবার করলাম, ফোন তো ধরতেছে না। হয়তো ফোনের কাছে নেই। তা হইতে পারে। আচ্ছা, ওই ভালো কথা, রিপোর্ট আছিস না? ও, দেখি দেখি রিপোর্টটা। আপনারা রিপোর্ট এনেছেন? জি জি জি, এই যে এই যে রিপোর্ট। উনি ব্রেন স্ট্রোক করেছেন। স্ট্রোকটা মাথা ঠিক মাঝখানে হয়েছে। আমাদের আরো কিছু টেস্ট রান করাতে হবে, বাট আপনারা ধরে নিন যে ওনাকে অপারেশন করাতে হবে, কারণ ইনজুরিটা বেশ সিভিয়ার। ও, এই ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? সব মিলিয়ে 3-4 লাখ টাকার মতো। ওনাকে কিন্তু একদমই একা রাখা যাবে, কাউকে না কাউকে অবশ্যই সবসময়। না না, আমরা আছি 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 আছি। ঠিক আছে, আর যদি কোনো ধরনের সমস্যা হয় ডিউটি নার্সকে কল করবেন। ওকে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। কি রে, অনেক টাকা তো লাগবে মনে হয়। টাকা জোগাড় করতে হবে। জোগাড় করতে হবে কেন? মোনালিসা, নাজমুল, ওদের বললেই তো টাকা দিয়ে যাবে, সমস্যা নেই। দেখি তো, আমি একটু ভালো করে দেখি তো। হ্যালো বাবা, শোন, তোর মা তো স্ট্রোক করছে, স্ট্রোক ব্রেনের ঠিক মাঝখানে। হ্যাঁ, মাঝখানে মাঝখানে, ডাক্তার তাই বললো। মা সুস্থ হলে আমি তোমাদের আমার কাছে নিয়ে যাব, একা একা থাকতে দেবো না। না,
মা বাবাকে আমার কাছে নিয়ে যাব। আমার তো শ্বশুর শাশুড়ি নেই। আবির মা বাবাকে নিজের মা বাবার মতোই দেখবে। আরে না, বাবা মা আমার সাথেই থাকবে, ব্যাস। সেটা দেখা যাবে। ওই তোর মার চিকিৎসার জন্য যে টাকার কথা বলেছিলাম, এনেছিস? ইয়ে বাবা, আসলে হয়েছে কি, ওই টাকাটা আমি ব্যবসায় ইনভেস্ট করেছি, এখন হাতে বেশি নেই। বেশি টাকা তো লাগবে না, ডাক্তার বললো যে 3-4 লাখ লাগতে পারে। না, সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো হাতে নেই, মানে বেশি দিতে পারবো না তো। আচ্ছা, ভাইয়া না দিবে নাই, আমি দিব বাবা। মার এমন অবস্থায় তো আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমার কাছে 30,000 টাকা আছে, ওটাই আমি নিয়ে এসেছি। 30,000? হ্যাঁ বাবা, হয়েছে কি, তোমার জামাইয়ের হাতে তো টাকা নেই, সবই বিজনেসে ইনভেস্ট করে ফেলেছে। এখন প্রোডাক্ট না বের হওয়া পর্যন্ত তো টাকা পাওয়া যাবে না। 2 দিনের মধ্যেই টাকা নাই? নেই কেন বলছো বাবা, মানে এই মুহূর্তে নেই। এ বাবা, এখানে 50,000 রাখো। তা তোমার বৌমা কোথা থেকে যেন জোগাড় করে দিচ্ছে। ও বাবা, আসিফ কোথায়? কোথায় থাকবে, এখন টাকার দরকার না, আশেপাশেই তো পাবি না। এই যে ও আমাদের বাসায় 3 বছর থেকে খেয়েছে থেকেছে, সেই টাকাগুলো তো দিলে পারে বাবা। এখন আসিফ কোথায় টাকা পাবে? বড় ভাইয়ের যা ছিল তা তো আমাকেই দিয়ে গিয়েছিল। বাড়িটা বিক্রি করতে পারলো, এতদিন বসে বসে খেতে পারলো, বিপদে পাশে থাকতে পারবে না। বাবা, আমার একটু যেতে হবে। বাবা, এই যে টাকাটা, চিন্তা করো না বাবা। আসি বাবা, চলো। ঠিক আছে, যা। আর বেশি সমস্যা থাকলে এটাও নিয়ে যেতে পারিস। কি বলো বাবা, এটা তোমার বৌমা দিল তো ওই মার চিকিৎসার জন্য, এটা কিভাবে নেব? আসি বাবা, চিন্তা করো না। কিরে, কোথায় ছিলি সারাদিন? কাকা একটা কাজে গেছিলাম। কি কাজ তোর? তোর তো কলেজ বন্ধ আজকে। কি এটা কি? হ্যাঁ, টাকা আনতে গেছিলাম। টাকা? সুদর্শক গুণাগুণ নিয়ে 3টি মজাদার সারে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে। পান লাগছি, খুব কাচ্ছি, আরাম পাচ্ছি। এ টাকা কই পেলি? গ্রামে গেছিলাম, তোমার বলে জানি, বললে তো তুমি যাই দিতে না। গ্রামে গিয়ে কি করছিস? ও ভিটা বাড়িটা মাসুদ মুন্সির কাছে বন্ধ করেছে। মানে? টাকা আমি বুঝতেছি যে অল্প সময় টাকা ব্যবস্থা হবে না, কষ্ট হবে। চাকরির অবস্থা তো ভালো না। তাই আমি আমার এই বাড়ি বন্ধক রাখতাম। ঢাকা শহরে বাড়ি বন্ধ রাখা এত কম সময় এটা কি সম্ভব? তো তোর এই ঋণ আমি কেমনে শোধ করবো? ঋণ তো আমি শোধ করতেছি, বাবার ভালোবাসার ঋণ, মায়ের আদরের ঋণ। তুই ঠিক তোর বাপের মতো নিজের সব বিলাই দিয়া কি সুন্দর করে হাসিস। চলো দেখা।
কিরে বন্ধু, আজকে তো অনেক খুশি খুশি লাগতেছে। কারণ কি? কারণ হচ্ছে কাকি অনেক দিন অসুস্থ ছিল, ফাইনালি বাসায় ফিরছে। অনেক ভয় পেয়ে গেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, তোর কাকি তো সুস্থ হয়েছে। তোর কাছে অনেক ফ্রেশও লাগতেছে। ও অনেকদিন পর আসলেই বুঝছিস কাকি কি রে এত স্বাদ? দাঁড়া খায় দেখি। এই বিরিয়ানি এত স্বাদ লাগছে? আরে পাগল, এই বিরিয়ানি আমার কাকার বিরিয়ানির সামনে কিছুই না। কি এত স্বাদ? এর চেয়ে বেশি স্বাদ মানে কি? অমৃত ফেল, ট্রাস্ট মি। তাহলে কাজ কর মামা, তোর আমার খাওয়া একদিন আমাদের। খাওয়ানো তো যাইতোই। আগে তো কাকা প্রায় বিরিয়ানি রান্না করতো, এখন তো একদম হারাম। কাকি অসুস্থ হওয়ার পর আমার বিরিয়ানি খাওয়া নিষেধ। তাহলে মামা এক কাজ কর, তোর কাকারে কো একটা বিরিয়ানির দোকান খুলে লাইতে। এতই যখন স্বাদ, মার্কেট যত মনে কর বিরিয়ানির দোকান আছে সব সাটা নেমে যাবো, আর তোর কাকার বিরিয়ানিটা একদম উপরে। তাড়াতাড়ি কর মামা, বড় নেই তো? কি চিন্তা কর কাকা? চিন্তা করতেছি রে বাবা, চাকরি থেকে অবসর নিলাম, এইভাবে ঘরে বসে থাকবো? আমার মনে হয় যে আমার কিছু একটা করা উচিত। কি করবা? কি করবো সেটা এখনো ঠিক করতে পারি নাই, তবে এইভাবে তো ঘরে বসে থাকা ঠিক না, তাই না? আমার চেয়ে বেশি বয়সের মানুষ কত কাজ করতেছে না, আর আমি ঘরে বসে থাকি। এই যে তোর কাকির নিয়ে কত বড় একটা বিপদ হলো, এই যাত্রা না হলে পার করলাম, কি সাহায্য করবি? কিন্তু খোদা না করো ভবিষ্যতে তো আরো বিপদে হতে পারে না। কিছু একটা আমার করা উচিত। আমার কাছে আইডিয়া আছে, সাহস দিলে বলতাম। সব সেটি আছে, আইডিয়া থাকলে বল। বিরিয়ানি। বিরিয়ানি? কাকা আমি অনেক খাইছি, পুরো ঢাকা শহর ভরে আমি খাইছি, কিন্তু কোথাও তোমার মতো স্বাদের বিরিয়ানি পাইনি। আরে না না, কি বলিস, এটা সম্ভব না। তুমি চাইলেই সম্ভব। আরে বাবা, বিরিয়ানির দোকান দিতে গেলে পুঁজি লাগে, ডেকোরেশন লাগে, বিশ্বস্ত লোকজন লাগে, এগুলো কোথায় বলবো? তোমার আমার বিশ্বস্ত মনে না কাকা? আর আমি তো আছি। তোর লেখাপড়া আছে না? আছে, লেখাপড়া শেষ করে ক্লাসের পরে আমি বসবো। আরে কাকা পুঁজির কথা বলতেছো, খুব বেশি লাগবে না। ধরো রাস্তার পাশে একটা ছোট্ট একটা দোকান, 5,000 টাকা 10,000 টাকা ভাড়া, যেটা ওখানে দোকান নিয়ে নিবো আমরা, ম্যানেজ হয়ে যাবে কাকা। আমি তোর নামও চিন্তা করে ফেলছি, কি নাম? বাবার বিরিয়ানি। বাবার বিরিয়ানি? ভাই কি খাবেন? বাবার বিরিয়ানি দেখে খেতে আসলাম, নিয়ে আসলাম, দেখি কেমন টেস্ট। ঠিক আছে কাকা একটা দাও। আল্লাহ জানে কেমন আছে, এত মানুষের রান্না তো কোনোদিন করি নাই। কেমন হবে?
ভালো হবে। আমার দাদির দোয়া তোমার সাথে আছে কাকা, চিন্তা করো না। সালা দিচ্ছি। আসিফ, সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে রে। এই সেদিন হাঁটা শুরু করলাম, আচ্ছা কত দূর চলে এসেছি না। সবকিছু তোমার সততা, কঠোর পরিশ্রম আর মজার বিরিয়ানি কারণে হয়েছে। কিন্তু আমার সন্তানেরা এমন করলো কেন বুঝলাম না। কাকা, একদিন সব ঠিক হয়ে যাবে। যে কষ্টটা ওরা দিল সেটা কি ঠিক হবে? আপনার ভাই খাবার ঠিক ছিল তো? সুন্দর খাবার। ওয়েলকাম ওয়েলকাম। মা এতক্ষণ ঘর থেকে আসলোই না, দেখছো? একটা জিনিস খেয়াল করছিস, আমরা যে কয়টা দিন দেশের বাইরে ছিলাম, এই সুযোগে আসিফ বাবা আমার ব্রেন ওয়াশ করে ফেলছে। হ্যাঁ তাই তো দেখছি। চালাক, খুব চালাক রে। এতদিন পরে বাবা মার কথা মনে পড়লো। তুমিও তার খবর রাখো না, তাই আমাদেরই আসতে হলো একটু মনে করিয়ে দিতে যে তোমার আপন 2 ছেলে মেয়ে আছে। তাই নাকি? সালমা, সালমা শোনো, তোমার ছেলে মেয়ে আমাদের খোঁজ নিতে আসছে। এই যে। তাই নাকি? আমরা তো ভালো আছি, সেই খোঁজ তো আগেই দেওয়া হয়েছে। মা, এই বাইরের ছেলের সামনে তুমি আমাদের অপমান করছো। কে বাইরের ছেলে? আসিফ? হ্যাঁ, ও আমার ঘরের ছেলে। বাপ রে বাপ, বেশ ভালোই না, ব্রেন ওয়াশ করে ফেলছো। কিছুই করা লাগতো না যদি তোমরা তোমাদের দায়িত্বটা পালন করতে। বা আমার বিপদের সময় নিজেরা ট্যুর দিতে না, মার অপারেশনে টাকা লাগবে জেনেও মিথ্যা অজুহাত দিতে না। তোর কাছে শিখতে হবে আমরা কখন কি করব। হ্যাঁ, তোর এখান থেকে যা তো। কি বলছো মা? তোর মা বলছে যে তোরা এখন যা। ভাইয়া চল। দাঁড়া, যাবো তো অবশ্যই, কিন্তু যে জন্য আসছিলাম সেই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। কোনো দরকার নেই, আমি জানি তোরা কি জন্য আসছিস। এই বাড়ি আমি ভাঙতে পারবো না, আর এই প্রপোজাল নিয়ে আর কোনোদিন এই বাড়িতে আসবি না। আমার বাবা মার ক্ষতি করা এত সহজ হবে না রে আসিফ। এই যে তোমরা যে আজকে আমাদের অপমান করলে না বাবা, এটা আমরা কিন্তু কখনোই ভুলে যাব না। তোরা মনে রাখলে আমরা খুশি হব। ভাইয়া চলো তো। দাঁড়া বাবা, এই যার কথায় আজকে অপমান করলে বের করে দিচ্ছ, একদিন সেই তোমার বড় ক্ষতি করবে, দেখে নিও। এই যা, যা তো যা, যা। চলো তো ভাইয়া চলো। তখন আমাদেরকে দেখো না কিন্তু মনে। আসিফ, তুই বলছিস যে 3rd ব্রাঞ্চ ওপেন করার পর তোকে নিয়ে ভাবতে হবে, তাই তো? সুদর্শক গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে। পান লাচ্ছি খুব কাচ্ছি, আরাম পাচ্ছি। ভাবো, আরে আমি গ্রাজুয়েশন শেষ করে কি করবো এটা ভাবো।
তারপর যদি বিজনেস দাঁড়ায় গেছে, এখন কি তোমার সাথে বিজনেস করবো নাকি নতুন করে বিজনেস শুরু করবো, এটা ভাবো। এগুলো ভাবতে বলছি আর কি। কিন্তু আমি তো তোর বিয়ে নিয়ে ভাবতে শুরু করেছি। না না, এখন না। কেন? তুই তো বলেছিলি যে থার্ড ব্রাঞ্চ ওপেন করার পর তারপরে ভাব। থার্ড ব্রাঞ্চ ওপেন হয়ে যাবে, তা এখন বিয়ে নিয়ে ভাবতে অসুবিধা কি? এখন না। এখনই? এখন না, আমি বলছি এখনই। আরে না না না, এখনই ভাবতে হবে। কি বলো তুমি? এখনই কোথাও যাবি না। না না, এখন এখন কোথাও যাবি না। আমি এসে কথা বলছি পরে এটা নিয়ে। ফজলুল সাহেব, জি। আপনাকে আমি যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে আপনি আসলে ব্যাংকার না, আপনি একজন রিয়েল ফাইটার। সেটার প্রমাণ অবশ্য আপনি করে দিয়েছেন। সবই সম্ভব হয়েছে আমার স্ত্রী আর আসিফের জন্য। সত্যি এমন ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। জি। মানে নাজমুল, মোনালিসা ওদের দেখছি না যে? ওরা আসলে ওই ওরা দেশের বাইরে গেছে বেড়াতে। স্যার, আপনি কিন্তু অফিসের সবাইকে নিয়ে আসবেন। তা তো অবশ্যই। শুধু কি অফিসের লোক নিয়ে আসবো, আমি আমার ফ্যামিলি সহ এখানে আসবো। ভালো, ঠিক আছে না স্যার? একদম। এটা তো থার্ড ব্রাঞ্চ। জি জি জি। আমি তো আগে দুটো গিয়েছিলাম। জি জি। সত্যি খুবই ভালো। হ্যালো হ্যাঁ মোনা, ভাইয়া। এই শোন, আমি একটা ভালো ডেভেলপারের সাথে কথা বলছি। হ্যাঁ, বাড়ির কাজটা তো খুব দ্রুত শুরু করা দরকার। এই বিষয়টা নিয়ে তোর সাথে একটু সামনাসামনি কথা বলতে চাই। কালকে বেরোতে পারবি? হ্যাঁ, কিন্তু বাবা তো রাজি হচ্ছে না। আরে বাবাকে জোর করে রাজি করাতে হবে। এই জন্য তো বলতেছি তোর সাথে সামনাসামনি বসে একটা প্ল্যান করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে। কোন দিকটায় বসবো? এখানে? এখানটাতে বসি? এখানে বসে। ভাইয়া, ডেভেলপারের সাথে কি কথা বলেছো? আরে বলেছি, মেজাজটাই খারাপ লাগছে। কি আর দেখে অর্ডার দিব? এদের তো বিরিয়ানির কথাই শুনলাম, তাই না? তাহলে দুইটা বিরিয়ানি দেন, তাড়াতাড়ি দিয়ে। তাড়াতাড়ি। শোন, ডেভেলপারের সাথে কথা বলে যেটা মনে হয়েছে আমাদের লাভ হবে, ভালোই লাভ হবে। কিন্তু আগে তো বাবা মার সাথে দেখা করতে হবে। এখন যেভাবে হোক দুজনে চল, আবার বাবারে ভালো করে বুঝাই রাজি করাই। দুজনে মিলে কান্নাকাটি শুরু করে দেব। রাজি না হলে এটা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি তো ছোট, আমাকে তো বাবা আদর করে। আমি কাঁদলে আর কিছু না বলতে পারবে না। থ্যাংক ইউ। শোন, যে করে হোক বাবাকে কি খাও। ভাইয়া, এটা তো পুরাই বাবার হাতের বিরিয়ানির মতো স্বাদ। অবিকল একই স্বাদ।
একই ফ্লেভার তাই না? এই একটু এদিকে আসুন। আপনাদের এই বিরিয়ানি রান্না করে কে? স্যারের রেসিপি। স্যারের রেসিপি? স্যার কি নিজে রান্না করেন? আগে করতে বাট এখন শেফ করতে। স্যার আছেন? জি। কোথায়? করেছেন। ওনার সাথে দেখা করা যাবে? জি করে। বাহ আসিফ বাহ, বাবার কাছ থেকে আমাদের আলাদা করে দিলি। শেষমেশ বাবার বিরিয়ানির রেসিপিও চুরি করে বিক্রি করে দিলি এখানে। তুই এখানে কি করিস? তুই কি এখানকার হেড কুক নাকি কর্মচারী? ও বাবার বিরিয়ানির 50% পার্টনার। বাবা মা তোমরা এখানে? বাবা জানো এই আসিফ তোমার বিরিয়ানির রেসিপি চুরি করে বিক্রি করে দিয়েছে এখানে। হ্যাঁ বাবা। ও চুরি করবে কেন? এটা তোর প্রতিষ্ঠান। মানে? নিজের প্রতিষ্ঠান মানে? না বাবা, তোমাদেরকে বোকা বানাইছে। এখানকার মালিককে ডাকো, মালিককে রেখে ওর চুরির জালিয়াতি সব বলে দিতে হবে। এই ওয়েটার এদিকে এসো, তোমাদের মালিককে ডাকো, নাহলে নাম্বারটা দাও। স্যার মালিক তো চোখের সামনে দাঁড়িয়ে আছে। মানে? মানে বুঝতে পারছিস না? তোরা যে বাবাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো নিয়ে গেছিলি, সেই বাবাই হচ্ছেন এই বাবার বিরিয়ানির মালিক। এটা কিভাবে সম্ভব? সম্ভব। বাবা মার স্নেহ ভালোবাসাকে সন্তানরা যখন দুর্বলতা মনে করে তখন সম্ভব। তোরা এখন আসতে পারিস। জি। বাবা মা, পারলে আমাদের ক্ষমা করে দিও। ক্ষমা করে দেব বাবা। কাকা, তুমি তোমার রাগটা ধরে রেখো না। ওরা তো সন্তানরা তো ভুল করবেই। তো বাবারা তো সন্তানদের প্রতি অভিমান ধরে রাখে না। তুমি প্লিজ ফিরাও। তুমি তো বাবা, আর এই সন্তানরা ভুল করতে পারে, বাবারা তো ভুল করতে পারে না। প্লিজ কাকা, প্লিজ ওদেরকে ফিরাও প্লিজ। নাজমুল, মোনা, এদিকে আয়। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? বাবার বিরিয়ানি না খেয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ বাবা, মা, আসিফ, তোর কি মনে আছে তুই একদিন বলেছিলি যে সবকিছু ঠিক হয়ে যাবে? এখন আর আমার কোনো চিন্তা নাই। আমার সন্তানেরা আমার কাছে ফিরে এসেছে, ওরা এখন সুখে আছে, ওদের সুখে আমিও সুখী। আমার আর কোনো চাপ পাওয়া নেই। এখন যে কদিন বাঁচবো তোদের নিয়ে বাঁচতে চাই। আমিও সবসময় তোমাদের সাথে থাকবো, কোথাও যাবো না। সেই জন্যেই এবার তোকে বিয়েটা করাতে চাই। হ্যাঁ কাকা, এখনই না, আমার তো বয়স হয়নি। তার মানে তোকে কি ডায়াপার পরায় রাখতে হবে নাকি? কি বলে এগুলা কাকা? দূর, আমি তো ছোট নাকি? এই তো বললি যে তোর নাকি বয়স হয় নাই। শোন বাবা শোন, আমি একটা ভালো মেয়ে দেখেছি, মেয়েটা খুবই ভালো, পছন্দ হবে তোর। আর সংসারে একজন নতুন মানুষ দরকার। দূর, তোমার সাথে থাকবো না। এই 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 যাবি না, যাবি না, একদম যাবি না। আচ্ছা তুই কি লজ্জা পেলি না শরম পেলি বুঝলাম না।
কোথায় লজ্জা দেখো তুমি? আমি কোনোটাই পাই না, আমি বিয়ে করবো না। ছাড়ো। একদম ভালো। কাকা, 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 আমি তোরে বলছি। কোথাও যাবে না, যাবে না। না, শুভ কথা শোনো, কথাটা শুনো। আমি বিয়ে করবো না।